আসসালামু আলাইকুম দর্শক, খুব বেশি তান্দুরি চিকেন খেতে ইচ্ছে করছে আর বাসায় রয়েছে এক পিস মাত্র মুরগির মাংস। তো কিভাবে ঝটপট এক পিস মুরগির মাংসকে আপনারা চুলায় তান্দুরি চিকেন বানিয়ে ফেলতে পারবেন, আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 1.5 কেজি ওজনের ফার্মের মুরগির মাংসের এক পিস নিয়েছি রানথান। সেটাকে ঠিক এইভাবে মাছ বরাবর চিড়ে চিড়ে নিব, যাতে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। দেখুন সুন্দরভাবে চিড়ে নিয়েছি, যেহেতু মাংসের পরিমাণটা বেশি থাকে ফার্মের মুরগিতে, তাই এইভাবে ডিপ করে চিড়ে নেবেন। তো এখন আমি মশলা দিয়ে মাখিয়ে নিব। প্রথমে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ চা চামচ, যেহেতু এক পিস মাংস সব কিছু একটু কম কম হবে। দিচ্ছি সয়া সস 1 চা চামচ, দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণের পরিমাণটা একটু কম দিবেন, কারণ সয়া সসে লবণ থাকে, আর রাঁধুনির তান্দুরি চিকেনেও কিন্তু মশলায় লবণ থাকে। তো দিচ্ছি টক দই 1.5 চা চামচ পরিমাণ। আর এখন দিব রাঁধুনি রেডি মিক্স চিকেন তান্দুরি মশলা। এখান থেকে আমি 1 টেবিল চামচের মতো মশলা নিয়েছি। এই মশলার প্যাকেট দিয়ে কিন্তু আপনারা প্রায় বেশ কয়েকবার তান্দুরি চিকেন বানাতে পারবেন। এখন মশলাগুলো খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মাংসের ভিতর ঢুকিয়ে দিব। খুব ভালোভাবে মশলা দিয়ে মাংস মাখিয়ে নিচ্ছি। যত বেশি মশলা ভিতরে ঢুকবে তত বেশি চিকেনটা কিন্তু খেতে মজা হবে। ঝটপট ফার্মের মুরগি অনেকেই যারা খেতে চান না, ঝটপটভাবে কিন্তু আপনারা এইভাবে তান্দুরি চিকেন করে বাসায় ভাত, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। যেহেতু আমার হাতে সময় খুব কম, তাই আমি 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মেরিনেটের জন্য। আপনারা সময় থাকলে আরও বেশি সময় রাখবেন, তাহলে কিন্তু মশলা ভালোভাবে ভিতরে ঢুকে যাবে। এখন একটি ফ্রাই প্যান নিয়েছি, চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তান্দুরি চিকেনের একটা মজার বিষয় হচ্ছে তেলের পরিমাণটাও কিন্তু খুব কম লাগে। আর যেহেতু এটা ননস্টিক ফ্রাই প্যান না, তাই নিচে যেন লেগে না যায়, তাই তেল গরম হওয়ার পরে আমি সামান্য পরিমাণ লবণ ছিটা দিয়ে নিলাম। এটা একটা ট্রিক্স, যে কোনো কিছু ননস্টিক ফ্রাই প্যান ছাড়া যদি ফ্রাই করতে যান তাহলে অবশ্যই লবণ ছিটা দিয়ে নেবেন তেল গরম হওয়ার পরে, এতে করে নিচে কিন্তু লেগে যাবে না। তো দেখুন আমি মশলা যে ছিল বাকি ওগুলো দিয়ে দিচ্ছি মাংসের উপর ঢেলে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো আমি এপিট ওপিট করে ভেজে নিব, যাতে করে ভিতরের জুসিনেসটা নষ্ট হয়ে না যায়। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ঠিক এইভাবে 5 মিনিট আপনারা ঢাকনা দিয়ে এপিট ওপিট করে ভেজে নেবেন। এতে করে মাংসটা সিল হয়ে যায় আর ভিতরের পানিটা বের হয়ে যায় না, জুসিনেসটা থেকে যায়। আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিট। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমি প্রায় 10 মিনিটের মতো চুলা লো করে দিয়ে রান্না করেছি। তো 10 মিনিট পর দেখুন দর্শক, আমি উল্টে দিচ্ছি। এক পাশ মোটামুটি হয়ে গেছে। আমি উল্টে দিয়ে চুলার আঁচ লো করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর দেখুন দর্শক, কি ঝটপটভাবে হয়ে গেল আমার তান্দুরি চিকেন। রেস্টুরেন্টের স্বাদের এই তান্দুরি চিকেনে কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার এসেছে, আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ।